মহাষষ্ঠীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুজয় ক্রনিকলসের একটা নতুন ভিডিওতে। আছি হচ্ছে ডি সোবরানিতে। কালকে যেখানে এসেছিলাম 6 বালিগঞ্জ প্লেস, ঠিক তার অপোজিটে এদের সর্ষে বলে নতুন একটা রেস্টুরেন্ট আছে। মানে আগে যেটা স্যান্ড ছিল এখন সেটাকে রিব্র্যান্ডিং করে সর্ষে করেছে। এদের আনলিমিটেড বুফেটা ট্রাই আউট করছি, নিয়ার বাই থেকে কুপন কেনা। দাম বলে লাভ নেই, কেননা এখন যে আইটেমগুলো পাবো ঠিক 6 বালিগঞ্জ প্লেসে বেলাতেও যেটা বলেছিলাম, এখন তো স্পেশাল একটা ইভেন্ট চলছে, স্পেশাল আইটেম, সেই জন্য দামটাও একটু বেশি। বিল দেখাতে পারবো না কারণ নিয়ার বাই থেকে ভাউচার কিনেছি, 1499 করে পড়েছে ইনক্লুসিভ অফ জিএসটি। এখন জাস্ট খাবার দাবার উপরে ছাপিয়ে পড়তে হবে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, দুর্গাপুজোটাকে ছুটি উপভোগ করছো। সম্পূর্ণ স্টার্টার্স এখানে রয়েছে, কিছু ভেজ কিছু ননভেজ। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট 4টে রয়েছে ননভেজ, চিকেন, এগুলো হচ্ছে মাটনের এক রকমের কাবাব, একটা ভেটকি চিংড়ির বল রয়েছে, অ্যান্ড দেয়ার ইজ সামথিং এলস আই ফরগেট। এগুলো হচ্ছে সব ভেজ অপশানস। এটাও ভেজ, এইটা এগুলো ভেজ। প্রথমে ননভেজই খাই এবং প্রথমে মাটনটাই খাই। প্রথম বাইট থেকে যা বোঝা বুঝে গেল, অসামান্য বললেও কম। স্পাইসি, সল্টি, এটাকে যদি একটু উল্টা দেওয়া পরোটা দিয়ে খাওয়া যেত ব্যাপক লাগতো, অল্প ট্যাঙ্গি আছে। এটা মাটেবারে সবটা খুব সুন্দর হয়েছে, এটা ওর জন্যই বললাম। একটুখানি অন দ্য ড্রায়ার সাইড, বাট মানে সেটাকে মার্জনা করা যায়। এভরিথিং ইজ আনলিমিটেড। বাকি এটাকে নিয়ে যদি আর বেশি প্রশংসা করতে যাই, আই উইল ফল শর্ট অফ ওয়ার্ডস। ব্যাপক খেতে। চিকেনটা খাই, লুকস ওয়েল চার্ড, উইথ বোন তৈরি করা। সো দ্যাটস আ বামার। আদারওয়াইজ টেস্ট হিসেবে অ্যাভারেজ আমি বলবো। মাটনটা খাওয়ার পর এটা একটু ফিকা লাগবে। এবারে এই বলটা খাই। এটা মোস্ট প্রবাবলি চিংড়ি ভেটকির একটা ফ্রায়েড বল। ভালো খেতে, গরম গরম। অনেক সময় অনুষ্ঠান বাড়িতে ওই কী বলবো প্রিকার্সার হিসেবে দেয়। এবার এটা খাই। এটা কী ছিল আমি ভুলে গেছি। ভেতরটা এরকম, খেয়ে দেখি। ও আচ্ছা, এটা ডিমের টেবিল। একটা এই ডিমকে কোয়ার্টার করে টেবিলটা বানিয়েছে, গুড। এবার ভেজ অপশানস দেখো। প্রথমে এই রোলটা খাই। ভেতরের ফিলিংটা খুব কম। বাইরে যে একটা টর্টিয়া ব্রেড মধ্যে দিয়েছিল ঠিকঠাক ছিল, বাট ভেতরের ফিলিং কিছুই ছিল না। খুব একটা ভালো লাগলো না খেয়ে। ওয়েলকাম ড্রিঙ্কস দু রকমের আছে। একটা মিল্ক শেক আছে, ওটা নিই এখন। এটা একটা যাই না সোডা বেস না ওয়াটার বেস, খেয়ে দেখি। আদা রয়েছে, পুদিনা দিয়ে একটা জল আর সোডা মিক্সড একটা ড্রিঙ্ক, ভালো খেতে। আর যেগুলোতে আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি, তখন ঢাকের আওয়াজ হচ্ছিলো, যেটা চিড়ে চাপটার মতো একটা জিনিস ছিল, ওপরে মুড়ি দেওয়া, দ্যাট ওয়াজ ভেরি টেস্টি। এগুলো তোমরা দেখেছো জুকিনি বলস, জুকিনির ফুলুরি খুব একটা ভালো না। পনির ওয়াজ অলসো মিডিওকার। এবারে অন্য আইটেমস। স্টার্টারটা ননভেজের কল্যাণে উঠে গেল, বিকজ দ্যাট মাটন স্টার্টার ওয়াজ রিডিকুলাসলি গুড। ডাব মালাই ইলিশ আজকের খুব স্পেশাল আইটেম, এটাও আনলিমিটেড। হ্যাঁ, ইলিশের সাইজ ছোট বলাই বাহুল্য, আনলিমিটেড বুফে তার কতই বা দেবে। এগুলো আর কি মানে বলতে পারো খোকা ইলিশ, কারণ আমি যদি গাদার এখানটা বাদ দিই ওইটুকুন হবে, ধরতেই পারছো। সো ইয়ার দেখা যাক ইলিশটা খেতে কীরকম। এখানটাতে তো প্রচণ্ড কাটা হবে, এখানটা থেকে অল্প নিই। মাছগুলোকে আমি যেরকম বুঝতে পারলাম বেসিক্যালি ভেজে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছে। কাটায় ভর্তি এই জায়গাটা। টেস্ট করি। মোটামুটি আমরা বাড়িতেও যে মাছ আনছি এত টাকা দিয়ে, মানে বিশাল একটা ভালো কোয়ালিটি তা তো নয়, এটাও মানে রিজনেবল কোয়ালিটি। আর প্রিপারেশনটা এই ডাব মালাই ইলিশ এরকম টাইপেরই হয়, একটুখানি ব্ল্যান্ড হয়, একটু মিষ্টি মিষ্টি হয়, সেরকমই খেতে। প্রিপারেশনটা খারাপ না। বাসমতি রাইস, এটাকে নাম দিয়েছে ঘি ভাত, এটা দিয়ে একটুখানি মেখে নিই। ইলিশ মাছের যে কোনো প্রিপারেশানে যদি একটুখানি সর্ষের তেলের প্রভাব না থাকে, সেই প্রিপারেশানটা একটুখানি কীরকম লাগে বলো না।
এখানেও আমি জানি না কি তেল ব্যবহার করেছে, যদি সর্ষের তেল না ব্যবহার করে থাকে সেটা তো একটা আমার মনে হয় কার্ডিনাল সিন। লেন্সের ওপর দিয়ে কাটা বাছা বরাবরই বলি একটা দুরূহ ব্যাপার, বিশেষ করে বাইরে খেতে এসে লঙ্কাটা পুরোটা নিয়ে নিই, হ্যাঁ তাতে যদি ফ্লেভারটা কিছুটা এলিভেট হয়। ভাত দিয়ে ভালোই লাগছে, তবে সর্ষের কোনো প্রভাব নেই, সেখানে প্রিপারেশনটা মার হয়েছে। বাকি আর এখানে দেখাবার কিছু নেই, এরপরে অন্য আইটেমে যাবো। মেইন কোর্স গেল পমফ্রেটের মশলা, এটা পোস্ত মুরগি, আর এটা একটা চিংড়ির পাতুরি না মোচা চিংড়ির পাতুরি, আমি নামগুলো নিয়ে না মানে আই এম ভেরি ব্যাড উইথ নেমস। যাই হোক এটাকে আনরাপ করি, ভিতরে জিনিস আমি যা হাত দিয়ে বুঝতে পারছি যত সামান্যই আছে। মাটনও আছে, মাটনের পরে যাব। হ্যাঁ, চিংড়ি মাছের পাতুরি দেখে নাও। চিংড়িগুলো খুব হার্ড, একদম ড্রাই, তবে টেস্ট ভালো। সর্ষের এখানে ফ্লেভার খুব ভালো, নুন ঠিকঠাক, তবে চিংড়িগুলো একদম ভালো খুব হয়নি। পোস্ত মুরগি লেগ পিস কিন্তু কোনো নেই, তবে চিকেনের এখন সলিড পিস প্রচুর রয়েছে এবং দেখে যা বুঝছি অনেক লোক এটা খাচ্ছে। এটাও বেশ ভালো, পোস্তের একটা ডিস্টিংক্ট ফ্লেভার রয়েছে। দ্য চিকেন ইজ সাকুলেন্ট, বেশ বন্ধু আপনার খেতে ভালো খেতে, খুব একটা ঝাল নয়, নুন ঠিকঠাক, ডিব্ব বানিয়েছে, সাথে এত লোক খাচ্ছে। দেখে থারোলি ইমপ্রেসড। বিউটিফুল চিকেন ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট উইনার। এবারে দেখা যাক পমফ্রেটটা কীরকম করেছে। কয়েকদিন আগে বাড়িতে পমফ্রেট বানিয়ে খেয়েছিলাম, সেটা ছিল এর 2.5 গুণ বা 3 গুণ, সেটার সঙ্গে কম্পেয়ার করাটা বোকামো, তবে প্রিপারেশনটাও পাল্লা দিয়ে হয়েছিল। দেখা যাক আজকেরটা কীরকম। ভালো খেতে, অনুষ্ঠান বাড়ি মার্কা খেতে, নুন টুকটাক, ঝালও অল্প অল্প তেমনি, তবে পমফ্রেট মাছটাকে বেশি সাবধানের জন্য ভিতরের মধ্যে সেই মাছটা ড্রাই হয়ে গেছে। সুতরাং পমফ্রেটটা আমি বলবো আলাদা করেছি। আমি নিয়ে এলাম হচ্ছে পনির পোলাও, আর এখানে রয়েছে মাটন। মাটনটা দেখতে অসাধারণ, ঠিক আছে, এবং মাটনটাও কিন্তু বেশ ভালো, মানে কি বলবো, লোকেরা খাচ্ছে, প্রচুরবার মাটন রিফিল করছে। মাটনটা বেশ ভালো কুক হয়েছে, কোয়ালিটি দেখি মাটনের। কুক তো ভালো হয়েছে, ভেতরে হালকা একটা রং রয়েছে, কালকের মতো না হলেও লুকস প্রমিসিং। মাটনটা ফাটিয়ে দিয়েছে, সল্টি সেভরি টকটক খেতে ভীষণ ভালো খেতে। মাটনটা খুব ভালো, মাটনটা কুকও ভালো হয়েছে, একটা হালকা বাইট হয়েছে, বাট দ্যাটস ফাইন। তোমরা নিজেরাই দেখো না মাটনটা দেখতে তোমাদের কীরকম লাগছে। লুকস অ্যাবসলিউটলি র্যাভিশিং, লুকস ভেরি ভেরি প্রমিসিং, লুকস র্যাভিশিং, যা যা বলবার সমস্ত কিছু। এই মাটনটা তো মানে একদম তুলকালাম হয়েছে, তুলকালাম। মাটন জমে গেছে, মাটন জমে ক্ষীর। শুরুতে খেয়েছিলাম মাটনের স্টার্টারটা, আর এটা আমার খাওয়া আজকের সেরা দুখানা আইটেম আনডাউটেড। পনির পোলাও তো পনির বলতে গেলে ছিলই না, দেখি পনির পোলাওটা একটু এমনি খেয়ে। মিষ্টি মিষ্টি হয়েছে, মিষ্টি একটা রেস্টুরেন্ট, নুনটা কম, ভালো খেতে, ঘিয়ের একটা ব্যাপার আছে, একটা ফ্লেভার আছে। একটুখানি গ্রেভিটা দিয়ে খাই, অসাধারণ হয়েছে গ্রেভিটা। মাংস নিয়ে নিই, মাংস দিয়ে গ্রেভি দিয়ে পনির পোলাওয়ের একটা বাইট, এটা জমে গেছে, আর কিছু বলবো না। এটা একদম মুখের ফ্লেভারটা পার্টি করছে, এখানে ফ্লেভারটাকে পার্টি করতে থাক। নেক্সট আইটেম নিয়ে দেখা হবে। বাকি একটা আনলিমিটেড বুফেতে, যার মধ্যে ইলিশও রয়েছে, পমফ্রেটও রয়েছে, সেখানে এই কোয়ালিটির মাটন কমেন্ডেবল। মেন কোর্স শেষ করছি এই জিনিসটাকে দিয়ে, এটা আইদার রাধা পল্লবী, নয়তো এটা লুচি, সঙ্গে ছানা আর ফুলকপির তরকারি।
এখনও বাজারে কিন্তু ফুলকপির বেশ দাম। দেখা যাক এরকম বানিয়েছে। নতুনত্ব দেবে, সর্ষের খুব ভালো ফ্লেভার। আমি বলবো ঠিকঠাক, মানে আমার প্যালেটকে পুরো ড্যাবরি করছে না। লাস্টলি ছানাটা দেখো, কালকে এরকমই একটা ছানার কোফতা বালিগঞ্জ প্লেস বানিয়ে জমিয়ে দিয়েছিল। তবে সবাই তো আর বালিগঞ্জ প্লেস নয়, যদিও সর্ষের খাবারও আমার খুব ভালো লাগে, যেটার আগের নাম ছিল স্যান্ড। এটা ভালো হয়েছে, অ্যাজ এ নুনটা কম, মিষ্টি বেশি, ছোটো এলাচের প্রভাব খুব বেশি। সাথে বালিগঞ্জ প্লেসে বারবার ঘুরে ফিরে যাই, ওটার লেভেলই আলাদা। ডেজার্টস নিয়ে চলে এলাম। এটা আমের চাটনি, কাঁচা আমের। এটা হচ্ছে মাখানার রাবড়ি। এটা গুড় বাতাসার পায়েস, বেক রসগোল্লা, সন্দেশ, চমচম, প্রচুর জিনিস রয়েছে। প্রথমে পায়েসটাই খাই, আমি গোটা পছন্দ করি না। ব্যাপক বানিয়েছে, ব্যাপক বানিয়েছে। অনেকদিন বাদে গুড়ের পায়েস পেলাম, গুড়ের ফ্লেভার আছে, খুব ভালো। মাখানার রাবড়ি, এটাও ভালো খেতে, কেশরের ফ্লেভার খুব ভালো আছে, এটাও গরম গরম দিয়েছে। বেকড রসগোল্লা, এটাও ভালো খেতে, যাই না স্টোর পর নেই নাও শুনে, ব্যাপক খেতে। এই সন্দেশটা খাই, সবগুলো মিষ্টি এক্সপ্লোর করে। এটা কেশর চমচম, এটাও ভালো, খুবই ভালো। সীতাভোগ, এটা মোটামুটি, এটা অ্যাভারেজ। কাঁচা আমের চাটনি, মারাত্মক খেতে, টকটক আছে, অল্প মিষ্টি, বেশ ভালো খেতে। এখনও আইসক্রিম বাকি আছে, তাও আবার ডাব আইসক্রিম। এটা মিষ্টি দই, এটা আলু বোখরার চাটনি বা আচার যাই বলো, দইটা খাই। ঘিয়ের ফ্লেভার খুব ভালো আছে, এটা একটু টকটক খেতে, যেরকম সেই বালিগঞ্জ প্লেস বানায়। মেন কোর্স ভালো বানিয়েছে সর্ষে, ডেজার্টস মেন কোর্স থেকেও বেটার। এটা আলু বোখরার যাই বলো, আচার টক যাই বলো। একটা পোড়া পোড়া শাখা শাখা ফ্লেভার, আমার পুরোটা ভালো লাগে না। পোড়া পোড়া শাখা শাখা তন্দুরি ভালো লাগে, বাকি আইটেমসও নয়। এবার আইসক্রিম, পাব রাইসের আইসক্রিম দিয়েছে, ডাব আইসক্রিম, তো সেটাও খুব ভালো মানের। যারা খাওনি পাব রাইসের আইসক্রিম, মানে ওই ন্যাচারালস গোছের আর কি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায়, তবে এটা অনেকখানি গলে গেছে। নিঃসন্দেহে ভালো, নারকেলের কিছু মুখে পড়বে। নারকেল কেন বলছি, ডাবের ভিতরে যে মালাই তেলাটা সেটা বলছি, আবার একই কথা। মেন কোর্স ভালো ছিল, স্টার্টার্সও ভালো ছিল, ডেজার্টসটা জাস্ট মাঠের বাইরে উড়িয়ে দিয়েছে। তার জন্য ডিশ ওপেনের দিকে আমি রেকমেন্ড করি। আমি পুজোতে এসে আগেরবারও খেয়েছি, এবারও খেলাম, খুব ভালো। এমনিতেও আগে এক দুবার এসেছি, চ্যানেলে ভিডিও রয়েছে। খাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো হয়েছে, গিভেন দ্য প্রাইস পয়েন্ট ভেরি ভেরি গুড। এবারে বাইরে চলো, আজও কিন্তু অল্প বিস্তর ঠাকুর দেখবো, সেরকম ইচ্ছা রয়েছে। আজকে সন্ধ্যাবেলা তো ভারত পাকিস্তানের খেলা, এশিয়া কাপের ফাইনাল, ফিঙ্গার্স ক্রস ভারত জিতে যাক। আর পুজোটা শেষ হতে না হতেই ট্রাভেল ব্লগস আসছে, খুবই এক্সাইটেড। বিকেল 5টা বাজে, এলাম নলিন সরকার স্ট্রিটে। বাড়িতে ফিরে রেস্ট নিয়েছি, হার্ডলি আধ ঘন্টা বেরিয়ে পড়লাম। একটা কমিটমেন্ট বলে ব্যাপার আছে, যেমন ব্যাপারটা করছি, রাদার ডু ইট কারেক্টলি। নলিন সরকার স্ট্রিটটা দেখবো, হাতিবাগানে একটা দেখবার ইচ্ছা আছে, সেখান থেকে বাড়ি। শরীরে আর দিচ্ছে না, সন্ধ্যাবেলা ভারত পাকিস্তানের খেলাটাও দেখতে হবে। একবার গাড়ি ভিড়টা দেখো নলিন সরকার স্ট্রিটে, মারাত্মক ভিড়। কাজ করে দিই।
ভিড় প্রচণ্ড, তবে মায়ের বিগ্রহ দেখে ডেকোরেশন দেখে মন ভালো হতে বাধ্য। শুধু তো স্যার একটা গান্ধীজির দিয়ে রেখেছি, ওখানে পিকটা চলে গেল আমার। এখন আমরা চলেছি টুয়ার্ডস হাতিবাগান সার্বজনীন। দুটো ঠাকুর দেখালাম, দুটো খুব ভালো ভালো ঠাকুর। শরীরে আর দিচ্ছে না, এবারে বাড়ি যেতে হবে, ফ্রেশ হতে হবে, চান হতে হবে, ভিডিও এডিট করতে হবে, তারপরে সময় সুযোগ পেলে খেলা দেখবো। ঘুম বলেও তো একটা বস্তু আছে। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে তো তোমরা সাবস্ক্রাইব করেই দিয়েছো এতক্ষণে, কেননা এই ভিডিওগুলো বানাতে প্রচুর এফোর্ট যায়। তোমরা কমেন্ট করবে, প্লিজ শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, দুর্গাপুজোকে এনজয় করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, বিকজ দ্যাটস ইম্পেরেটিভ।